পরে কিন্তু অনেক টাকা দিয়ে কিনতে হবে, তাই টমেটো শেষ হওয়ার আগেই টমেটো সস বানিয়ে সংরক্ষণ করুন। সসের কালার সুন্দর আসার জন্য পাকা পাকা লাল টমেটো নিতে হবে। টমেটো সিদ্ধ করার জন্য কোনো রকম পানি ব্যবহার করতে হবে না, এই টমেটো থেকে পানি বের হবে আর এই পানিতে টমেটোটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। যদি পানি ব্যবহার করেন তাহলে পানিটা টেনে আস্তে আস্তে টমেটোটা অনেকক্ষণ জাল করতে হবে, যার জন্য সসের কালারটা কিন্তু ভালো আসবে না। এবার সিদ্ধ টমেটো ঠান্ডা হওয়ার পর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে, এরপর ছেঁকে নিতে হবে যেন স্কিন আর বিচিটা আলাদা হয়ে যায়, যার জন্য সসটা অনেক বেশি স্মুথ হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, হাফ কাপ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা, স্বাদমতো মরিচের গুঁড়া, টেস্টিং সল্ট এবং লবণ। এখন এই সসটাকে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আগে থেকে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারের পানি দিতে হবে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করতে হবে, তাছাড়া দলা পাকিয়ে যেতে পারে। কর্নফ্লাওয়ার দেওয়ার পরপরই দেখবেন সসটা ঘন হয়ে এসেছে। যখন সসের কনসিস্টেন্সি ঠিক এই পর্যায়ে চলে আসবে তখন চুলাটা বন্ধ করে দিবেন। গরম থাকা অবস্থাতে সসটা একটু পাতলা মনে হলেও ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা বেশ খানিকটা ঘন হয়ে যাবে। সসটা ঠান্ডা হওয়ার পর কাচের জারের মধ্যে ভরে সংরক্ষণ করতে পারবেন 5 থেকে 6 মাসের জন্য।